ঢাকা ৯ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সবুজবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। তাসনুভা, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার আমেজ? শ্রাবন্তী, আসলে বরাবরই নির্বাচনের আগে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত থাকেন, একটি ব্যস্ত সময় পার করেন। এখানে আসলে সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। বিএনপি, জামায়াত থেকে শুরু করে এনসিপি এবং অন্য যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু তাদের যে যার মতো তাদের কর্মী সমর্থকদের দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা ৯ আসনের সবুজবাগ থানার পাশে। এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত ঢাকা ৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি কথা বলছেন, আমরা একটু শুনে আসছি তার বক্তব্য। সেই সংখ্যাটুকু থেকেই যায়, তাই না? যে আন্তর্জাতিক অভ্যন্তরিক যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা তো চাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ না হোক, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক। সে কারণে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের নিরাপত্তার যেমনিভাবে নিশ্চিত করা, ভোটাররাও যাতে ভোট কেন্দ্রে যে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং প্রার্থীরাও যাতে নিরাপদ থাকে, এই ব্যাপারটি আসলে নিশ্চিত করা উচিত। আপনারা দেখবেন সারাদিন আমরা যারা প্রার্থী রয়েছি, আমি ব্যক্তিগত আমারটা আমি বলতে পারি, আমি যারা সারাদিন ঘুরি, হ্যাঁ, আমি কিন্তু আমার আশেপাশে কোথাও প্রশাসনে কাউকে উপস্থিতি দেখি না। হ্যাঁ, কারণ আমার ওই নিরাপত্তা এই এলাকার যারা আমি সন্তান হিসাবে এলাকার মানুষই নিচ্ছে, কিন্তু প্রশাসনিক প্রার্থী হিসাবে প্রশাসনিক যে সাপোর্ট তাদের তাকে আমাদের প্রচারণে তার আশেপাশে কোথাও থাকা, এটা আমি দেখছি না। তবে এটা আসলে এই আমাদের সবারই দায়িত্ব হচ্ছে ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করা। এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, যাতে কেউ দেশকে আসলে ওনার কথা আমরা শুনছিলাম, উনি যেমনটি বলছিলেন যে সবকিছুকে উপেক্ষা করে ভোটাররা যেন ঠিকঠাক মতো তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন এবং একই সাথে এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাবেন, সঙ্গে নেবেন সবাইকে, এমনটি প্রত্যাশা তিনি ব্যক্ত করেছে। তো এই কিন্তু ছিল আমার কাছে এই আসন থেকে সবশেষ খবরাখবর। শ্রাবন্তী। রিফাত, আপনাকে ধন্যবাদ।